This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেল হেফাজতে সঞ্জয় রায় সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে তিলোত্তমা খুন ধর্ষণে ধৃত সঞ্জয়। কেন সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট খুব জরুরি? সিবিআই সূত্রে খবর, সঞ্জয় প্রথম থেকেই জেরায় বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। হাসপাতালে ঢোকার কারণ, হাসপাতালে ঢোকার সময়, সেমিনার হলে ঢোকার কারণ ও সময় নিয়েও বিভ্রান্তিকর বয়ান দিয়েছে। পলিগ্রাফ টেস্টে এই বিভ্রান্তি কাটবে বলেই আশাবাদী সিবিআই। তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে। কেন গুরুত্ব দেওয়া হচ্ছে তার পলিগ্রাফ টেস্টের উপর? সিবিআই সূত্রে খবর, তাকে এই 14 দিনে যে যারা হয়েছে তার যে বয়ান রেকর্ড করা হয়েছে, তার বয়ানে একাধিক জায়গায় বিভ্রান্তিকর তথ্য রয়েছে, তদন্তকারীদের বিভ্রান্তি করার চেষ্টা। অর্থাৎ প্রত্যেক দিন সে তার বয়ান করেছে এবং সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বয়ান বদল করেছে তদন্তকারীরা বলছেন তার হাসপাতালে ঢোকার সময়, হাসপাতালে ঢোকার কারণ, সেমিনার হলে ঢোকার সময় এবং সেমিনার হলে ঢোকার কারণ সম্পর্কে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেছে তার প্রত্যেক দিনের বয়ানে। ফলে এই সময়গুলো, অর্থাৎ এই তার হাসপাতালে ঢোকার কারণ এবং সময়, সেমিনার হলে ঢোকার কারণ এবং সময়, যেটা তদন্তের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, তার কারণ সেই সেমিনার হলে এই নৃশংস হত্যা, নারকীয় হত্যার ঘটনা ঘটেছে। তাই মূল অভিযুক্তের বা ধৃত মূল অভিযুক্তের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তারা এই ধোঁয়াশাগুলোই কাটাতে চাইছেন বা এই মিসিং লিঙ্ক বা এই ভ্রান্তিগুলো কাটাতে চেষ্টা করছেন। সঞ্জয় যে মিথ্যা কথা বলছে তার সম্পর্কে তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারীদের কাছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, তার গতিবিধি এবং অন্যান্য সাক্ষীদের বয়ান অনুযায়ী তদন্তকারীরা তাদের যে তথ্য রয়েছে সঞ্জয় তার উল্টোটা বলছে। সেই কারণেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে সবথেকে গুরুত্ব দিচ্ছে সিবিআই তদন্তকারীরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে সঞ্জয় রায় সহ 7 জনের সম্মতি দিল পলিগ্রাফ টেস্টে। পলিগ্রাফ টেস্টে সম্মতি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার ও 4 ডাক্তারি পড়ুয়া। খবর সূত্রে তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই এখনও পর্যন্ত 7 জনের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছিল শিয়ালদা আদালতে। আদালত সূত্রে খবর, 7 জনই পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে। এই 7 জনের মধ্যে যেমন রয়েছে এই মামলায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায় অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, তার পাশাপাশি রয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সঙ্গে আরেকজন সিভিক ভলেন্টিয়ার এবং 4 ডাক্তারি পড়ুয়া। অর্থাৎ ঘটনার তদন্তে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের গুরুত্ব মনে করেছে বা গুরুত্বপূর্ণ মনে করেছে যাদের বয়ান, সেই 7 জনেরই তারা এই পলিগ্রাফ টেস্ট করাতে চায় এবং সেই মর্মে আবেদন জমা পড়েছিল। সিবিআই সূত্রে খবর যে এই 7 জনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের যে বয়ান, সেই বয়ানে বেশ কিছু জায়গায় অসামঞ্জস্য রয়েছে, একজনের সঙ্গে আরেকজনের বয়ান মিলছে না। তদন্তকারীরা আশঙ্কা করছে, তারা মনে করছেন যে তারা কোথাও সত্য লুকানোর চেষ্টা করছে, সত্য গোপন করার চেষ্টা করছে, যে সত্য একেবারে স্পষ্ট হয়ে যেতে পারে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। সেই কারণেই পলিগ্রাফ টেস্টকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং সেই কারণেই 7 জনের জন্য আবেদন করা হয়েছিল। আদালত অনুমতি দিয়েছে, একই সঙ্গে যাদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছিল তারাও অনুমতি দিয়েছে। এদের মধ্যে সঞ্জয় অভিযুক্ত, বাকিরা সাক্ষী, অর্থাৎ সন্দীপ ঘোষ একজন সিভিক ভলেন্টিয়ার এবং সঙ্গে যে 4 জন ডাক্তারি পড়া রয়েছে তাদেরকে সাক্ষী হিসেবে পলিগ্রাফ টেস্ট করাতে চায়। ফলে সাক্ষীদের বয়ানের কোথাও অসামঞ্জস্য রয়েছে, যেটা তদন্তকারীরা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে পরিষ্কার করতে চায়। ফলে প্রাথমিকভাবে তদন্তকারীরা চাই আগে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করতে, তারপরে ধাপে ধাপে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ টেস্ট করা, এবং তারপর সেই রিপোর্ট আসলে সেই রিপোর্টের ভিত্তিতেই স্পষ্ট হয়ে যাবে যে তারা আদৌ কোনো সত্য লুকানোর চেষ্টা করেছিল কিনা। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। সিবিআই এই রেপ অ্যান্ড মার্ডারের যে মামলাটি করছে তাদের পলিগ্রাফ টেস্ট সহ লাই ডিটেক্টর, মানে পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট সহ যা যা হওয়ার তা তো হচ্ছে, কিন্তু তার সঙ্গে এর পরিসরটি বড় হচ্ছে। তার কারণ ওই হাসপাতালের ডেপুটি সুপারের করা আর্থিক অনিয়মের অভিযোগ। এই আর্থিক অনিয়মের অভিযোগের তৃণমূল কংগ্রেসের 25-75-এর যে তথাকথিত হচ্ছে বাটোয়ারা সিস্টেম আছে, সেই বাটোয়ারা সিস্টেমে আমাদের বিশ্বাস যে এ একেবারে মাথা অবধি গেছে। সন্দীপ ঘোষের হাত ধরে এই তদন্ত ধীরে ধীরে কালীঘাটের টালির চালা অবধি পৌঁছাবে।
তিলোত্তমা কাণ্ডে সিজিওতে হাজির আরজিকরের আউটপোস্টের ওসি, অ্যাডিশনাল ওসি সহ অন্য পুলিশ কর্মীদের। ওই দিনের ঘটনাক্রম জানার জন্য তলব। কখন খবর পান, কখন থানাকে জানান, কে খবর দিয়েছিল, তারপর তারা কি করেছিলেন, তারা কি অপরাধের অপস্থলে সুরক্ষিত করেছিলেন, সঞ্জয়কে চিনতেন কিনা, সঞ্জয়ের কি কাজ ছিল, এই সমস্ত তথ্য জানার জন্য তলব।